দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একাধিক ফাঁদপুকুর পরিলক্ষিত হলো রাজ্য ফুটবল দলে। স্কুল পড়ুয়া ছাত্রদের সাথে ম্যাচ ড্র করল সন্তোষ ট্রফি ফুটবলে নির্বাচিত রাজ্য দল। এদিকে আসর শুরুর আগেই রাজ্য দলের ফুটবলারদের জন্য নগদ অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল রাজ্য ফুটবল সংস্থা। আগামী 15 ডিসেম্বর থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হচ্ছে ৭৯তম সন্তোষ ট্রফির ফুটবল প্রতিযোগিতা। ডি গ্রুপের এই লড়াইতে ত্রিপুরা ছাড়া রয়েছে মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরাম দল। তবে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে মণিপুরের বিরুদ্ধে। আসর শুরুর আগে নির্বাচিত রাজ্য দল শুক্রবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সেরে নিল উমাকান্ত মাঠে। ঘরোয়া ফুটবল মৌসুমে তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন এবং প্রথম ডিভিশন ফুটবলে অংশগ্রহণকারী ফুটবলারদের বাছাই করে রাজ্য দল গঠনের নির্বাচনী শিবিরে ডাকা হয়েছিল, যেখানে ৪২ জন ফুটবলার থেকে শেষ পর্যন্ত আসরের জন্য ঘোষণা করা হয় ২০ সদস্যদের রাজ্য দল, যার মধ্যে ইন্টার স্টেট ফুটবলার রয়েছেন ৪ জন। সেরা দল বাছাই করার পর প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল ফুটবলাররা। তবে মাঠে এবং আক্রমণ বিভাগে পরিলক্ষিত হয়েছিল ফাঁদপুকুর। অবশেষে তা নিরসনে শুক্রবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচের ঘাটতি, দুর্বলতা এবং ব্যর্থতা পরিলক্ষিত হলো দ্বিতীয় ম্যাচে, যার কারণে শুক্রবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাথে ২-২ গোলে ড্র হয় দ্বিতীয় অনুশীলন ম্যাচটি। এদিকে ম্যাচ পর্যবেক্ষণ করার পর রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা আশাবাদী প্রতিযোগিতার আগে আরো পরিপূর্ণ হবে রাজ্য দলের ফুটবলাররা, যার কারণে এবার গোটা দলের জন্য নগদ ২ লক্ষ টাকার পুরস্কার দেবার কথা ঘোষণা করল ফুটবল সংস্থা। সংস্থার সচিব অমিত চৌধুরী জানিয়েছেন, ৪ দলীয় এই আসর থেকে রাজ্য দল মূল পর্বে যাবার যোগ্যতা অর্জন করলেই নগদ ২ লক্ষ টাকার অর্থমূল্য তুলে দেওয়া হবে ফুটবলারদের। একটা অ্যানাউন্সমেন্ট করেছি প্লেয়ারদেরকে যে পকেট মানি, দে উইল গেট দ্য পকেট মানি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দি টুর্নামেন্ট। ইন এডিশন, যদি ত্রিপুরা ফুটবল টিম কোয়ালিফাই করে ফর দি সেকেন্ড রাউন্ড, দে উইল গেট এ রিওয়ার্ড অফ ₹2 লাখ। এটা টিএফএল ফুটবল অ্যাসোসিয়েশনের যে গভর্নিং বডি, ওনারা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনটাকে কমিউনিকেট করা হয়েছে যাতে তারা আরো অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে। এদিকে দীর্ঘদিন অনুশীলন করছে রাজ্য দলের ফুটবলাররা, তবুও দলের অভ্যন্তরে রয়েছে একাধিক দুর্বলতা। প্রথম ম্যাচে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে দল মাঠে নামার আগে রাজ্য দলের সমস্ত দুর্বলতা দূর করতে মরিয়া দলীয় কোচ এবং প্রশিক্ষকরা। পাশাপাশি প্রথম ম্যাচে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে নামার আগে সাজিয়ে নেবেন নতুন রণকৌশল। অতীতে অনেকবার হয়েছে মণিপুরের বিরুদ্ধে রাজ্য দল নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছিল মাঠে, তাই এবারও গোটা দলকে নিয়ে আশাবাদী রাজ্য দলের কোচ দীনেশ কুমার প্রধান। ২ জন প্লেয়ার নিয়েছি, তার মধ্যে ২০ জনের মধ্যে ২ জন গোলকিপার আছে, বাকিরা ডিফেন্স মিডফিল্ডার, হাফ এদের আছে। আর আউটসাইড আমাদের স্টেট থেকে ৪ জন প্লেয়ার এসছে। একজন আসিফ আলী, একজন হচ্ছে জানা, একজন সিং, আর একজন হচ্ছে দেওয়াশিস রাজ। এই ৪ জন প্লেয়ার আমাদের বাইরে থেকে এসছে। এখন টিম আমাদের একসাথে প্র্যাকটিস হচ্ছে এবং মোটামুটি একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করছি। এখন আশা করছি রেজাল্ট কিছুটা ভালো হবে আর কি। আমাদের ফার্স্ট ম্যাচ মিজোরাম, আমাদের ফার্স্ট ম্যাচ মণিপুর। একটা জিনিস হচ্ছে, মণিপুরের টিম তো সবসময় ভালো থাকে, এটা জানি, কিন্তু এখন কেমন পরিস্থিতি আছে সেটা তো জানি না। এটা আননোন টিমের সাথে আমাদের খেলা হবে, তো আমাদের সেই হিসেবে খেলতে হবে। তবে মণিপুরকে আমরা আগেও হারিয়েছি বা ড্র করেছি, তো সেই হিসাবে আমি আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে। ৮টি জোন থেকে ৩২টি দল অংশ নিচ্ছে এবারের এই আসরে। বিগত বছরগুলিতে নিজেদের প্রাধান্য তুলে ধরেছিল মণিপুর, তবে এবার ঘরের মাঠে রাজ্য দল মূল পর্বে যাবার জন্য নিজেদের পথকে প্রশস্ত করতে পারে কিনা তাই হলো দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,